যে খবরে আমরা নজর রেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ের বাড়িতে পৌঁছেছে সিআইডি। কালীঘাটে আত্মীয়ের বাড়িতে সিআইডি। এর আগে আমরা জানি গত 9 জুন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের অফিসে সিআইডি আধিকারিকরা, সিআইডি অফিসাররা তল্লাশি চালায়। তবে এই মুহূর্তে হরিশ চ্যাটার্জি স্ট্রিট মমতা বন্দ্যোপাধ্যায় আত্মীয়ের বাড়িতে সিআইডি অফিসাররা কি কারণে, আরো ডিটেল জানার চেষ্টা করব। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, কি কারণে সিআইডি অফিসাররা মমতা বন্দ্যোপাধ্যায় আত্মীয়ের বাড়িতে পৌঁছলেন? যেটা মনে করা হচ্ছে যে কিছুদিন আগেই যেরকমটা তুমি জানালে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে পৌঁছে গিয়েছিল সিআইডি, এবং সেই সিআইডি টিম যারা সেদিনকে এসেছিলেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন এই টিমেও প্রায় 12 জন তদন্তকারী আধিকারিকরা। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ক্রস করে এসে 20D যে হরিশ চ্যাটার্জি স্ট্রিট সেখানে এসে দাঁড়ালেন, এবং পাশের যে ক্লাব সেই ক্লাবের যে সদস্যরা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে 20D এই ঠিকানাটা, এবং ঠিকানাটা জিজ্ঞেস করে তারা সরাসরি সেই 20D বহুতল তার ফার্স্ট ফ্লোরে তারা গেছেন বলে সূত্রের খবর। এই অভিযানের পিছনে নির্দিষ্ট কোনো মামলার সূত্র রয়েছে বিশ্বজিৎ? সিআইডি সূত্রে কোনো খবর পাওয়া যাচ্ছে? আগের দিন যে আধিকারিকরা এসেছিলেন সেই আধিকারিকরা রয়েছেন, এবং কিছুক্ষণ আগে একজন আধিকারিক এসে নোটবুক নিয়ে গেলেন। যেটা মনে করা হচ্ছে বা সূত্রের খবর যে সই কাণ্ডে এর আগে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে যে লেজার বুক পাওয়া নিয়ে তথ্য তালাশ করেছিলেন, এবং সেই কাণ্ডে এর সম্পর্কিত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত সিআইডি আধিকারিক বা এই সূত্রে কোনো সূত্রে যে তারা ঠিক কী কারণে এসছেন, তবে মনে করা হচ্ছে যে সেই সই জালিয়াতি কাণ্ড তার যে লেজারের সন্ধানে, যা অরিজিনাল যে লেজার সেই লেজারের সন্ধানে যারা খোঁজ করছেন সিআইডি আধিকারিকরা তার খোঁজেই আসতে পারেন। এবং কিছুক্ষণ আগে যখন সিআইডি আধিকারিকরা ঢুকলেন তার কিছুক্ষণ পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বোন, যিনি সঙ্গে থাকেন সবসময়, তিনিও কিছুক্ষণ আগেই ঢুকলেন এই বাড়িতে, এবং সিআইডি আধিকারিকরা এই মুহূর্তে এই বহুতলের ফার্স্ট ফ্লোরে তারা তদন্ত করছেন। কতক্ষণ ধরে তল্লাশি চলছে বিশ্বজিৎ সেখানে? 10 মিনিট সময় হয়ে গেল। এখনো পর্যন্ত সিআইডি আধিকারিকরা টিম তারা ভেতরে ঢুকেছেন, তারা তথ্য তালাশ করছেন, এবং তার মধ্যেই একজন আধিকারিক এসে তাদের যে এই যে গাড়িগুলো রয়েছে, পরপর 2টো গাড়ি করে প্রায় 12 জন সিআইডি আধিকারিক তারা এসেছেন, এবং সেই গাড়ি থেকেই তারা একটি নোটবুক নিয়ে গেলেন। এবং যে আধিকারিকরা রয়েছেন তাদের মধ্যে অনেকেই ছিলেন গত যে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে যে পার্টি অফিস রয়েছে সেখানে এসেছিলেন সিআইডি আধিকারিকরা। আমরা জানি সেখানে তথ্য তালাশ, সেখানে যে মূল লেজার বুক, যাতে রেজিস্ট্রেশন বুক যেখানে সেই বিধায়কদের সই করানো হয়েছিল, যেটা জমা দেওয়া হয়েছে বিধানসভায়, তার সন্ধানে এসেছিলেন। এবং তারপর আবারও 1 সপ্তাহের মধ্যে আবারও এলেন সিআইডি আধিকারিকরা, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে কিছুটা দূরত্বে, এবং সেখানে 20D, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এক আত্মীয়া তিনি থাকেন এই বহুতলের প্রথম তলায়, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে, এবং সেখানেই ইতিমধ্যে সিআইডি আধিকারিকরা তদন্ত শুরু করেছেন, সেখানে পৌঁছেছেন। বেশ নজর প্রিয়াঙ্কা। ফার্স্টে অ্যাড্রেস জিজ্ঞেস করলো, আমরা এখানে ক্লাবে ছিলাম 29D। তারপরে ফার্স্ট ফ্লোরে কে থাকে জিজ্ঞেস করলো, সেটাই বলেছি। ওই ফার্স্ট ফ্লোরে যিনি থাকে, ওই দিদির বোন থাকেন, মমতা ব্যানার্জি।